জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রয়োজন প্রায় $6 ট্রিলিয়ন। কিন্তু বিপুল এই অর্থ দেওয়ার বিষয়ে এবারও একমত নয় বিশ্ব নেতারা। ক্ষতিপূরণের বদলে এবার তারা ঋণের প্রস্তাব দিতে চান। যুক্তরাষ্ট্র ও চীনের মতো প্রভাবশালী নেতারা বাকুর সম্মেলনে যোগ না দেয় অর্থ পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা। আজারবাইজান থেকে আরও জানাচ্ছেন হাবিব রহমান। পূর্ব ইউরোপের দেশ আজারবাইজান কাস্পিয়ান সাগর তীরে প্রাচীন বন্দর নগরী বাকু দেশটির রাজধানী। বর্তমানে বাকু প্রযুক্তি নির্ভর এক আধুনিক নগরী। বাকু স্টেডিয়ামে বসেছে জলবায়ু সম্মেলনের এবারের চোখ ধাঁধানো আয়োজন। কোথাও কোনো ত্রুটি রাখেনি স্বাগতিক আজারবাইজান, কিন্তু জৌলুসের আড়ালেই থেকে যাচ্ছে সম্মেলনে প্রাপ্তির প্রসঙ্গটি। বিশ্বের চীনের কার্বন নিঃসরণের হার 32.88%, যুক্তরাষ্ট্রের 12.6%, ভারতের 6.9% আর রাশিয়ার 4%। উন্নত এই দেশগুলোর কার্বন নিঃসরণের ভোগান্তি সইতে হচ্ছে বিশ্বের দরিদ্র দেশগুলোকে, যা মোকাবেলায় দেশগুলোর দরকার অন্তত $6 ট্রিলিয়ন। অথচ কোনো অর্থ দিতে রাজি নয় চীন ও যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশগুলো। হয়তো দায় এড়াতেই বাকুর সম্মেলনে অংশ নেননি উন্নত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা। যারা পলিউটার কান্ট্রিজ, ইউএস, চায়না, ওদের তো হেড অফ দ্য ডেলিগেশন আসেনি, তো ওদেরও কমিটমেন্ট নাই। ওনাদের কমিটমেন্ট ছাড়া ডেলিভারি কে দিবে? এই কপে একটা পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে, যারা কমিট করেছে তাদেরকে ডেলিভারি দিতে হবে আর্লি নেক্সট ইয়ার। অ্যাডাপ্টেশন, মিটিগেশন আর লস অ্যান্ড ড্যামেজ খাতে সহায়তার বদলে ঋণ দিতে চান বিশ্ব নেতারা। আর বাংলাদেশের দাবি ঋণ নয়, ক্ষতিপূরণ। প্রজেক্ট লাগবে, কনসেশন লাগবে, গ্রান্ট লাগবে, এইগুলো যেন সাবস্টিটিউট না হয়। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ ছাড়ে সদিচ্ছা থাকলে বাকুর আয়োজনে রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতি কোনো বাধা নয়, কিন্তু বাধা হলো সদিচ্ছা। আমাদের গ্লোবাল এমিশন রিডাকশন যদি না কমানো যায়, তাহলে কিন্তু আমাদের অ্যাডাপ্টেশন এবং লস এন্ড ড্যামেজ কোনোটাই কমবে না, এগুলো বাড়তেই থাকবে। আমাদের অ্যাডাপ্টেশনের খরচ বাড়তে থাকবে, লস এন্ড ড্যামেজও হতে থাকবে। তো এখানে মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রামে কিছু বিষয় নিয়ে আসতে হবে, বিশেষ করে টার্গেটগুলো, যে আমাদের গ্লোবাল টার্গেটগুলো কি। তবে কি এবারও অনিশ্চয়তা নিয়েই শেষ হচ্ছে জলবায়ু সম্মেলন? এখন দেখার বিষয়, নির্বাচনীয় ওয়াদায় প্যারিস এগ্রিমেন্ট থেকে ট্রাম্প প্রশাসন সরে যাওয়া এবং এই যে $100 বিলিয়ন পরিবর্তে বর্তমানে $1 ট্রিলিয়ন দাবির যে মুখোমুখি অবস্থান দাঁড়িয়েছে, সেখানে বিশ্ব নেতৃবৃন্দ কি সিদ্ধান্ত নেয়। যদিও 17 বিলিয়ন অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সুইডেন, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে প্রতিশ্রুতিটা নতুন কিছু নয়। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, এবারও জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে ধরনের ক্ষতি হচ্ছে, যার ফলশ্রুতিতে যে অর্থ দেওয়ার কথা, সেই অর্থ হয়তো এবার জলবায়ু সম্মেলনেও পাওয়া যাবে না। হাবিব রহমান, 71, বাকু, আজারবাইজান।